এবার কুচিতে কাকিমাকে আমি যেভাবে মজা দেখাই। কি রে, তোদের বাড়িতে একটু ঘুরতে এলাম। কি গো দিদি, ভালো আছো? তা মুখে সারাক্ষণ এসব রং চং না মেখে একটু ঘরের কাজ বাজ শিখলেও তো পারিস। বিয়ের পর তো শ্বশুর বাড়িতে থাকতে পারবি না। ওই যে আবার এসেছে, আজকে একটা ভুলভাল কিছু বলুক, পুরো দফা রফা করে ছেড়ে দেব। আসলে কি বলতো কাকিমা, আমি যেটা করি না সেটা কেউ কাজ বলে, কিন্তু এটা তোমার বোঝার ক্ষমতা নেই। কি আর বলবো, সেটা আবার আলাদা ব্যাপার। দুঃখিত গো আমি। তোর এত মুখ বলেই না তোর বিয়েটা হচ্ছে না। কি গো দিদি, মেয়ের বিয়েটা দেওয়ার এবার চেষ্টা করো। আর কতদিন করবে এরকম? শোনো কাকিমা, আমি না স্ব ইচ্ছায় এখনো বিয়েটা করিনি। তোমার মতো সবার জীবনের লক্ষ্য একটা নাও হতে পারে যে শুধু বিয়ে করে বরের ঘাড় ভেঙে খাবো। কিছু কিছু মানুষ তো স্বাবলম্বী হয়েও বিয়েটা করতে চায়, একসঙ্গে দুজনে মিলে রোজগার করতে চায়, কারোর ওপর বসে বসে খেতে চায় না, বুঝেছো? তা অত স্বাবলম্বী টাবলম্বী হয়ে আর কি হবে? সেই তো বিয়ের পর পরের বাড়িতে গিয়ে রান্নাই করতে হবে। তা বলি ওই জন্যই একটু কাজ বাজ শেখ, যাতে লোকের মুখ না শুনতে হয়। আর এই যে কাকিমা, তুমি একটা সুতো কেনার জন্যও বরের কাছে হাত পাতো, আর যদি তুমি স্বাবলম্বী হতে এটা কিন্তু তোমায় করতে হতো না। এমনকি বরকে গিফট দেওয়ার জন্য বরের থেকেই টাকা নিতে হয়। কাকিমা, আজ বরং তুমি এসো। এতটা তুমি আবার একসঙ্গে হজম করতে পারবে না। আবার একদিন এসো কিন্তু। টাটা কাকিমা। বাবা দিদি, তোমাদের মেয়ের যা মুখ! তোমাদের বাড়িতে আর মোটে আসবো না, ভালো কথা বলতে এসেছিলুম।